মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে প্রথম আলোর ফেসবুক পেজে আমাদের সঙ্গে কানেক্টেড আছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার প্রেজেন্স ক্যাফে লাইভে। সাথে আছি আমি রুহানি সালসাবিল। ইন্ডাস্ট্রিতে কেউ ক্যামেরার সামনে কাজ করে, কেউ পেছনে কাজ করে। আজকে যাকে আমন্ত্রণ জানিয়েছি সে আসলে দুদিকেরই মানুষ। তাকে আমরা ক্যামেরার পেছনেও পাই, সামনেও পাই। আজকে তার সাথে আমার আড্ডাটা হবে গরম গরম, কারণ চরকিতে চলে এসেছে চা গরম। আর সেখানে অভিনয় করেছেন আমাদের পছন্দের অ্যাক্টর ডিরেক্টর পার্থ শেখ। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু ক্যাফে লাইভ। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছিলাম যে যারা চা গরম দেখে ফেলেছে, কেউ কেউ বলছেন যে এই তপ্ত বৈশাখে এক পশলা বৃষ্টির মতো চা গরম। কেমন রেসপন্স পাচ্ছেন? ওভারঅল খুবই পজিটিভ রিভিউ, সবাই অনেক ভালো বলছে। কারণ এই ধরনের ইনফরমেটিভ গল্পে আর কি কাজ খুব কম হয় আমাদের ইন্ডাস্ট্রিতে। অ্যান্ড ওভারঅল থাকে না, আমরা অনেক ইনফরমেশন পাইছি, থাকে না ফিল্ম ইজ অল অ্যাবাউট, আমরা যদি ফিল্মের কিছুতে আর কি একটা ফিল্ম দেখে যদি কিছু না শিখতে পারি বা জানতে পারি, থাকে না ওটা সবসময় হয় না। অনেক সিনেমাতে আমরা দেখি যে আর কি কোনো ইনফরমেশন বা অনেক কিছুই আর কি অনেক কিছু থাকে না। বাট আর কি চা গরম ইটস ভেরি ইনফরমেটিভ অ্যান্ড ওভারঅল অডিয়েন্সের রেসপন্স খুবই ভালো, যে তারা একটা নতুন একটা ফ্রেশ ফিল্ম একটা দেখতে পেয়েছে। সো এটাই। এই যে বাস্তবতার মাঝে অনুপ্রেরণার গল্প, আমার মনে হয় আপনি নিজেও অভিনয় শিল্পী হিসেবে অনুপ্রাণিত হয়েছেন, কারণ প্রিমিয়ারে আমরা দেখেছি যে আমাদের সবার পছন্দের জয় হাসান, চঞ্চল চৌধুরী, তাদের মতো অভিনয় শিল্পীরা আবেগে আপ্লুত হয়েছে। কেমন ছিল এক্সপিরিয়েন্স? খুবই ভালো অভিজ্ঞতা। অ্যান্ড থাকে না এক্সপিরিয়েন্স যারা সিনিয়র আমাদের, যেমন চঞ্চল ভাই, জয় আপু, তাদের থেকে আর কি কমপ্লিমেন্টস পাওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার। আচ্ছা, ভয় লাগছিল কি যে এত বড় পর্দা, সেখানে এই যে তারা বসে বসে কাজ দেখছে? 100% ওটা একটা মনের ভিতরে একটা ভয় কাজ করছিল, যে থাকে না বড় স্ক্রিনে তো সবসময় নিজেকে দেখা হয় না, তাই না? তো বড় স্ক্রিনে যখন দেখছিলাম তখন চঞ্চলদা আমার আর কি এক সিট পরেই বসেছিলেন। সো আই ওয়াজ লাইক যে কি বলবে না বলবে, যে কি হবে না হবে। সো আই ওয়াজ লাইক যে আচ্ছা ঠিক আছে, আমি যা করার করছি, আমার করা শেষ, এক্সাম দেওয়ার শেষ, এখন যেটা রেজাল্ট যেটা আসবে এখন আমার ওটা মেনে নিতে হবে। সো ওভারঅল চঞ্চলদা বলে যে তুমি খুব ভালো অভিনয় করছো, খুব ভালো হয়েছে। তো আমার কাছে ওটা অনেক বড় একটা প্রাপ্তি ছিল। জয় হাসান আপু বলেছে যে খুবই ভালো হয়েছে। সো ওভারঅল খুবই ভালো লেগেছে আমি বলবো। আচ্ছা, শঙ্খ দাশগুপ্ত প্রিয় পরিচালক, তিনি যে কাজগুলোই করেন আমরা দেখি যে প্রত্যেকটা কন্টেন্টের পেছনে ভীষণ গভীর ভাবনা থাকে। আপনার কেমন এক্সপিরিয়েন্স ছিল তার সাথে কাজ করার? শঙ্খদা তো থাকে না, ইজ আ টিচার, লাইক তার সাথে কাজ করাটা অনেকটা আর কি টিচার স্টুডেন্টের মতো একটা সম্পর্ক হয়ে গেছে। দাদার সাথে আগে থাকতে সম্পর্ক ছিল আমার, খুবই ভালো সম্পর্ক ছিল। তারপর তার সাথে এটা আর কি ফিকশনের প্রথম কাজ করা, আর কি কোনো গল্পের প্রথম কাজ করা। সো ওভারঅল ইটস আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমি বলবো। তার থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি, অ্যান্ড সেগুলো ইন ফিউচার অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। সো খুবই ভালো অভিজ্ঞতা। চা গরমের সাথে কিভাবে যুক্ত হলেন? এটা দাদার থ্রুতেই। দাদা একদিন কল করলে যে তোমার জন্য একটা চরিত্র আছে, তুমি আসো, চরিত্রটা শোনো, গল্পটা শোনো। সো যখন আমি চরিত্রটা শুনেছি বা গল্পটা শুনেছি, আমার মনে হয়েছে যে এই গল্পটা আমি যদি এই গল্পটার সাথে সংযুক্ত থাকতে পারি, এটা আমার জন্য অনেক বেশি ভালো লাগার একটা জিনিস হবে, বা একটা আমার আর্কাইভে একটা ভালো একটা কাজ হিসেবে এটা থাকবে, যে এটা বলতে পারবো যে এরকম একটা গল্পে আমি কাজ করেছি, বা কিছু হলেও আমি ইনফরমেশন বা একটা গল্প আমি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবো এটা এই ফিল্মের থ্রুতে। সো ওই দিক থেকে আর কি এটা করা। আর ওভারঅল তো সবকিছু দারুণ ছিল যেটা শুনলাম। চা গরম যেমনটা রিলিজ হয়ে গেছে চরকিতে, সবাই দেখছে, প্রশংসা করছে, তেমন আরো একটি নতুন কাজ আমি দেখলাম যে আমাদের সবার পছন্দের বাপ্পা মজুমদার তার গানে মডেল হয়েছেন। তো এই যে আমি যদি মিউজিক ভিডিওর কথা বলি, যে এই কাজটার ক্যামেরার পেছনে আপনার অভিজ্ঞতা আছে ডিরেক্টর হিসেবে, এখন আবার মডেল হিসেবে কাজ করলেন, সবকিছু মিলিয়ে কি ক্যামেরার পেছনের অভিজ্ঞতাগুলো একটু উকি দিচ্ছিল? কেমন ছিল এক্সপিরিয়েন্স? বাপ্পা তো আমার পছন্দের সিঙ্গার, সো সেখান থেকে আসলে এটা কাজটা করা, মিউজিক ভিডিওতে অ্যাক্টিং করা। মিউজিক ভিডিও সচরাচর এখন করা হয় না, বা থাকে না বাপ্পা তো অনেক আগে, আমি তার গান শুনে শুনে বড় হয়েছি, থাকে না ছোটবেলা থেকে তার গান শুনছি অনেক।
সো ওই দিক থেকে মনে হলো যে এই কাজটা আমি করি, এটাও আমার আর্কাইভে আমি রাখতে পারবো, সারা জীবন বলতে পারবো যে না বাপ্পাদার একটা কণ্ঠের গাওয়া গানে আমি অ্যাক্টর হিসেবে কাজ করেছি মিউজিক ভিডিওতে। আর যেটা বলছিলাম ওই যে ডিরেক্টর সত্তাও কি দিচ্ছিল কিনা, মনে পড়ে যাচ্ছিল কিনা? না, আমি অনসেট আমি যখন কোনো ডিরেক্টরের আন্ডারে কাজ করি আমি আসলে আমি ওই সত্তাটা ভুলে যাই। ফার্স্ট অফ অল আমার ওটা ভুলে যাওয়া উচিত, কারণ কনসিয়াসলি আর আনকনসিয়াসলি যদি কোনো কিছু চলে আসে কাজটার মধ্যে, তাহলে এটা আমার যে ডিরেক্টর তার প্রসেসটাতে হ্যাম্পার হতে পারে, থাকে না, সে একটা চিন্তাভাবনা নিয়ে আছে। সো আমি আমার কোনো চিন্তাভাবনা সেখানে পুশ করতে চাই না ইন জেনারেল, এটা কেউ বলবে না আমি যে পুশ করি। সো আমার মনে হয় যে এটা তার বোট, সো সেখানে আমি আসলে কেউ না, আমি একজন আর্টিস্ট, তার গল্পের একজন আর্টিস্ট, সো এটাই। আচ্ছা, তাহলে কি পার্থ শেখকে একেবারে ডিরেক্টরস আর্টিস্ট বলা যায়? হ্যাঁ, 100%। 100%। আচ্ছা, মানে সেই সময় ওই সত্তাটা একেবারে টাটা বাই বাই, অন্য যে সত্তাটা আছে ভেতরে, সেই সত্তা কি সামনে আসবে? সামনে ডিরেক্টর পার্থ শেখকে কি পাবো আমরা? পেতে পারেন, ইট ডিপেন্ডস অন দ্য লাইক মাই জার্নি, ডিপেন্ডস অন মাই জার্নি অ্যান্ড স্টেবিলিটি, হেলথ, এভরিথিং। আচ্ছা, অভিনয়ের কাজ নিয়ে যদি কথা বলতে চাই, এখন আর কি কি কাজের সঙ্গে যুক্ত আছেন? সামনে কি কি কাজ পাচ্ছি? সামনে বেশ কিছু ফিকশন আসবে, আমি বেশ কিছুদিন একটু ব্রেকে ছিলাম, লাস্ট 4 মাস একটু ফিকশনে কম কাজ করা হয়েছে। আচ্ছা, সামনে কোরবানির থেকে ইনশাল্লাহ আমি আবার কাজ কন্টিনিউ করছি সুন্দর মতো, ফুল ফ্লেজেডলি। সিএমভির সাথে একটা কাজ সামনে আর কি শ্যুট হবে, সো সেটা দিয়ে আবার যাত্রা শুরু করছি। 4 মাসের বিরতির কারণ কি? আমার মনে হয় প্রত্যেকটা আর্টিস্টেরই নিজেকে জানাটা আবার নতুন করে অনেক বেশি জরুরি। থাকে না যে এই ব্রেকের মধ্যে দিয়ে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি, বা অনেক কিছু রিসার্চের মাধ্যমে জানতে পেরেছি। থাকে না, অনেক সময় কী হয়, আমরা দৌড়াতে থাকি অ্যান্ড আমাদের নিজেদেরকে আর কি নিজেকে ঠিকমতো জানতে পারাটা, বুঝতে পারাটা মিস হয়ে যায় ওই জার্নিতে, ওই দৌড়ের মধ্যে দিয়ে। সো আলটিমেটলি মনে হয় যে সবসময় একটু দৌড় দেওয়া উচিত, আবার একটু থেমে সব কিছু অ্যানালাইসিস করা উচিত যে আমি কী করছি বা কী করব, আবার দৌড়টা দেওয়া উচিত। যদি এটা ব্রেকটা কি তাহলে পার্টিকুলার কোনো ক্যারেক্টারের জন্য ব্রেক, ব্যাপারটা এরকম না, নিজেকে সময় দেওয়ার জন্য, যে আমি সামনে কি কাজ করতে চাই, আমি কি ভালো কাজের সাথে সংযুক্ত থাকতে চাই, নাকি আর কি আমি জাস্ট কাজ করে যাচ্ছি ওরকম কাজের সাথে সংযুক্ত থাকতে চাই। সো আলটিমেটলি সবকিছু বিবেচনা করে আসলে একটু ব্রেকটা নেওয়া। আচ্ছা, এই ব্রেকে কি কি করেছেন আপনি? এই ব্রেকে অনেক কিছু হয়েছে, যেমনটা বলছিলেন যে নিজেকে সময় দিয়েছেন, আসলে কি কি করলেন? অনেক কিছু করেছি এই ব্রেকের মধ্যে। আমি বেশ কিছু বই পড়েছি, অ্যাক্টিং রিলেটেড বলতে পারেন, কিছু কোর্সেস করেছি, অনলাইন কোর্সেস, প্লাস হচ্ছে যে থাকে না যে এর ব্রেকের মধ্যে আমার বিয়েও হয়েছে। আলটিমেটলি সব কিছু মিলায় আর কি, তো ভালো একটা ব্রেক কাটালাম, আবার সামনে থেকে শুটিং শুরু, সো সেটার প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, নতুন জীবনটা কেমন যাপিত হচ্ছে ভালো, বিয়ের পরে? আলহামদুলিল্লাহ কি কি পরিবর্তন এলো? পরিবর্তন আসলে কিছু পরিবর্তন তো আসে অফকোর্স সবার জীবনে, যখন একজন জীবন সঙ্গিনী আসে জীবনে, সো কিছু পরিবর্তন তো অফকোর্স থাকে, বাট আমার মনে হয় সেটা ফর গুড, ফর মোর অফ আ ডিসিপ্লিনড লাইফ, এই জন্যই আসলে হয় আই থিঙ্ক। ওকে, আমাদের পাশে একটা জার দেখতে পাচ্ছি, জারে আমাদের টিম আপনার জন্য কিছু কোয়েশ্চেন রেডি করে রেখেছে। সো যেটা করতে হবে, 1 বাই 1 পিক করে আমাকে পাস করে দিতে হবে, আমি জানাবো যে আপনার জন্য কি অপেক্ষা করছে। ওকে, এখন শুরু করব? হ্যাঁ, থ্যাংক ইউ, প্লিজ। আমরা এটা নিয়েই মাত্র কথা বললাম, একটু ইন ডিটেইলে আপনি বলতে পারেন যে বিয়ের পর পার্থ শেখের জীবনে কি কি পরিবর্তন এসেছে? ঠিক সময় ঘুমাতে যাওয়া, বাসায় ফেরা, ঘুম থেকে ওঠা, নিজের স্বাস্থ্যের প্রতি আরেকটু আর কি সচেতন হওয়া, অ্যান্ড ওভারঅল এই কয়েকটা চেঞ্জেসই বলতে পারেন, অনেক বেশি যে চেঞ্জেস চলে সেরকম না। আচ্ছা, নেক্সট ওয়ান। অভিনয় ছেড়ে আবার ক্রিকেটার হওয়ার ইচ্ছে জাগে? না, এরকম কোনো ইচ্ছা নেই। আমার মনে হয় যেটা হয় মানুষের জীবনে ভালোর জন্যই হয়। এখন যেহেতু জীবনটা এদিকে চলে আসছে, সো এদিকেই থাকার ইচ্ছা। আচ্ছা, আর হেলথ কি পারমিট করবে? ইচ্ছা করলে তো অবশ্যই উপায় হয়। আচ্ছা, এটা একান্তই আর কি নিজের ডিসিশনের উপরে ডিপেন্ড করে যে আমি কি করতে চাই, বাট আমার মনে হচ্ছে যে আমি যেখানে আছি ভালো আছি। নিজের কাজটাকে ভালোবেসে করছেন, আনন্দ নিয়ে করছেন, এর থেকে বড় আর কি হয়? ওই যে ক্রিকেটার হওয়ার যে স্বপ্ন দেখতো পার্থ শেখ, সেখান থেকে অ্যাক্টর হওয়ার এই জার্নির মধ্যে সময় কতটুকু ছিল? অলমোস্ট 3 to 4 years. 3 to 4 years. Okay, next one.
চলচ্চিত্রে দেখা যাবে কবে? ইট ডিপেন্ডস অ্যান্ড আমার সেরকম কোনো পরিকল্পনা নেই প্রথমত, আর আমার মনে হয় ইট ডিপেন্ডস অন দ্য স্টোরি। অ্যান্ড আমার যদি মনে হয় যে এই গল্পটা আমার বলা উচিত বা এই চরিত্রটা আমার করা উচিত, সেক্ষেত্রে অবশ্যই ওয়াই নট। আচ্ছা, এই যে আমরা শুরুতে বলছিলাম যে চা গরমের প্রিমিয়ারে বড় পর্দায় নিজেকে দেখা, তখন কি মনের মধ্যে একটা লোভই আমি বলবো যে কাজ করেনি, যে যেহেতু শিল্পী বা অ্যাক্টর 100%, যে বড় পর্দায় নিজেকে দেখার নিয়মিত? 100%, ইটস মোর অফ লাইক এ ড্রিম, দ্যাটস হোয়াট আই বিলিভ। অ্যান্ড বড় পর্দায় দেখে মনে হয়েছে যে না আর কি ওয়ার্ক করতেছে, অডিয়েন্স একটা ডায়লগ বলতেছে, হাসতেছে, তার মানে আমার আর কি পাঞ্চটা ঠিক জায়গায় আছে, বা ডায়লগ থেকে শুরু করে যখন যেটা চাইতেছি, ইটস মোর অফ লাইক এ গেম, রাইট? অ্যাক্টিং ইজ এ গেম আই থিঙ্ক। অ্যান্ড যখন এটা ওয়ার্ক করে তখন অনেক বেশি ইন্টারেস্টিং লাগা শুরু হয়। অ্যান্ড এটা যখন বড় পর্দার অডিয়েন্সের লাইভ রিয়াকশন দিয়ে ব্যাপারটাকে আরও সুন্দরভাবে উপলব্ধি করা যায়, তখন আরও একটা অ্যামেজিং ফিলিং আই বিলিভ। অ্যান্ড আমার এটা মনে হয়েছে, অ্যান্ড আমার মনে হয়েছে যে যদি কোনো অপরচুনিটি পাই ভালো, তাহলে অবশ্যই করবো। ওকে, একটি বোধহয় বাকি আছে, না দুটো বাকি আছে। আচ্ছা, আমরা একটু ব্রেক থেকে ঘুরে আসি, তারপরে বাকি দুটো তুলবো। দর্শক, আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইভ। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেক থেকে ফিরে আবার দেখা হচ্ছে। কোথাও যাবেন না, সাথেই থাকবেন। মেরিল মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপার প্রেজেন্স ক্যাফে লাইভ। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন আমাদের পছন্দের অভিনয় শিল্পী পার্থ শিক। ওয়েলকাম ব্যাক। আমরা একটু বড় পর্দার গল্প করছিলাম, যে একটু ছোট্ট করে জানতে চাই যে যখন বড় পর্দায় আসা হবে, অ্যাক্টর হিসেবে কি ইচ্ছে আছে? যে কোনো নান্দনিক চলচ্চিত্র দিয়ে, নাকি একদম পুরো দস্তুর কমার্শিয়াল ফিল্ম বলতে আমরা যেটা বুঝছি? আই থিঙ্ক গল্প দিয়ে আসা হবে। অ্যান্ড তাই না, কমার্শিয়াল অ্যাসপেক্টে নিয়ে আমি এখনও ভাবি নাই। অবশ্যই সিনেমায় কমার্শিয়াল অ্যাসপেক্টে বেশি ওয়ার্ক করে। অ্যান্ড আর কি আই ডোন্ট নো, আর কি আমার জার্নিতে যদি আমার মনে হয় যে আর কি যেটা আমার জন্য সুইটেবল হবে, সেটাই হয়তো বা আর কি চুজ করবো। এখনও ডিসাইড করিনি কি করব না করব, বাট ওই তো। ওকে, নেক্সট ওয়ান। থ্যাংক ইউ। নন্দিনী যখন জিতে গেল, মনে হলো আমরা সবাই জিতে গেছি। চা গরম দেখে জয়া হাসানের এই মন্তব্যের পর আপনার অনুভূতি কি ছিল? খুবই ভালো অনুভূতি। থাকে না যে আমি এক্সপেক্ট করি না, যে আমি জানতাম না যে চঞ্চলদা বা জয়া হাসান আপা আসবেন, আমাদের এটা দেখবেন। সো যখন আসছে, অ্যান্ড তখন মনে হলো যে আর কি আরও বেশি, তাই না, যে হ্যাঁ এত বড় অভিনয় শিল্পীরা তারা আমাদের গল্পটা দেখবে, বা এটা নিয়ে মন্তব্য করবে, বা কিছু বলবে, কি বলবে বা কি হবে, বা কিছু হয়েছে নাকি। সো যখন আর কি এরকম বলছে, তার খুবই ভালো লাগছে। অ্যান্ড ওভারঅল যখন তার পজিটিভ রিভিউ শুনছি আমি, বা এই মন্তব্যটা শুনছি, ইট ফেল যে না, এত কষ্ট করছি সবগুলো আসলে সার্থক হয়েছে, বা তো টিম এফোর্ট ওভারঅল। আমি চা গরমের পুরো টিমকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই, অবশ্যই শঙ্কর অ্যান্ড টিম, যারা যারা চা গরমের পেছনে কাজ করেছে, তারা অনেক 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 পরিশ্রম করছে। থাকে না, একটা ডিফারেন্ট একটা জোনে, ঢাকার বাইরে যে শ্যুট করা, প্লাস হচ্ছে যে অনেক বাধা বিপত্তি আসা, এগুলো সর্ট করে তারপর হচ্ছে করা, থাকে না, অনেক প্রবলেমস আসছে বা সলভ করা হয়েছে। সো ওভারঅল আমি বলবো ইটস টোটালি টিম এফোর্ট আমি বলবো। সো ওভারঅল থ্যাংক ইউ সো মাচ আর কি টিম শঙ্কর দাশগুপ্তা অ্যান্ড চরকি অফকোর্স। সো এটাই, থ্যাংক ইউ। একটা বাকি আছে, নিয়ে নিই নাকি? জি অবশ্যই। শঙ্কর দাশগুপ্তের কাজ মানেই ভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার। চা গরম ওয়েব ফিল্মে আপনার চরিত্রটি পুরস্কার নিতে পারবে বলে মনে হচ্ছে? আমার ওরকম কোনো, আমি মাত্র আর কি চিন্তা করাইলেন যে আর কি এরকম কিছু হতে পারে বা এরকম কোনো কিছু। আমার ওরকম কোনো চিন্তা ভাবনা নাই। অ্যান্ড ইট ডিপেন্ডস অন দ্য অডিয়েন্স অ্যান্ড যারা অ্যাওয়ার্ডটা দিবে, আই থিঙ্ক। আই ডোন্ট নো। আচ্ছা, লেটস হোপ ফর দ্য বেস্ট। এক্স্যাক্টলি। ওকে, আমরা একদম লাস্ট সেগমেন্টে চলে এসেছি। সেই সেগমেন্ট হচ্ছে 10-এ বশ। আপনার জন্য 10টি প্রশ্ন আছে। আমরা চেষ্টা করব 10টি প্রশ্নে আপনাকে বশ করার, আর আপনাকে চেষ্টা করতে হবে 10-এ 10 পাওয়ার। তো রুবিক কিউব আমরা দেখতে পাচ্ছি, এটা সলভ করতে করতে এই 10-এ বশের অ্যান্সার করতে হবে। আমি শুরু করছি। সলভ হয়ে গেলে কিন্তু গিফট আছে। ওকে, গিফটটা কোনোদিন পাইনি, যাই হোক। পার্থ শেখ একজন ভালো মানুষ। গ্রেট। অবসর সময় কি করা হয়? গেমস খেলা হয় বা ক্রিকেট খেলা হয়।
ওকে, বিয়ের আগের সামিহা নাকি বিয়ের পরের সামিহা ভালো? দুজনই ভালো। আচ্ছা, কে একটু বেশি মার্ক পাবে, 1 নাম্বার বেশি পাবে কে? আই থিঙ্ক ওয়াইফ হিসেবে। ওকে, এ সময়ের কোন অভিনেতার কাজ আপনার ভালো লাগে? দেশি বিদেশি বাইরের? বলতে রিসেন্টলি পারেন তসিফ ভাই অনেক ভালো ভালো কাজ করছে। ওকে, তসিফ ভাইয়ের কাজ রিসেন্টলি খুবই ভালো লাগছে আমার, খুব ভালো করছে। অভিনয়ের বাহিরে আর কিছু করা হয়? অভিনয়ের বাইরে আপাতত কিছু করা হচ্ছে না, ডিরেকশন দিই মাঝে মধ্যে যখন মনে হয় যে আর কি এটা আমার করা উচিত তখন। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? এটা বোধহয় আমরা জানি। হ্যাঁ জানি। ক্রিকেটার। কি ধরনের গল্পে কাজ করতে ভালো লাগে? স্টোরি ড্রিভেন। স্টোরি ড্রিভেন। যদি সুযোগ আসে দেশের বাহিরে কার বিপরীতে কাজ করতে চাইবেন? আমি ফাহাদ ফাসিলের সাথে কাজ করতে চাই, তার সাথে আর কি কাজ করার অনেক ইচ্ছা আছে আমার। ওকে, ওয়েবে আগামীতে নিয়মিত পাওয়া যাবে? 100% যদি ভালো গল্প হয়। ওকে, পার্থ শেখের প্রিয় পরিচালক? প্রিয় পরিচালক? হ্যাঁ, একজনের নাম বলতে ফর দ্য পারবেন? টাইমিং শঙ্খ দাশগুপ্ত। আর এটা বাদে, এটা তো খুব সেফ হয়ে গেল যে চা গরম এসেছে এই জন্য শঙ্খ দাশগুপ্ত। ইমতিয়াজ আলী। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। গিফটটা দিতে পারলাম না, যাই হোক সেটা ব্যাপার না। একদিন গিফটটা নিব, যদি না মেলাইতে পারি গিফটটা একদিন দেওয়া উচিত। দর্শকদেরকে কি বলবেন? দর্শকদেরকে ক্যামেরায় বলবো না? ক্যামেরা। দর্শকদের এটাই বলবো যে আপনারা চা গরম, আমার নতুন একটা ফিল্ম এসেছে, আপনারা দেখবেন। অ্যান্ড আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমার ডিফারেন্ট কাজের মাধ্যমে। অ্যান্ড আশা করি আরও ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবো। আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আপনার জন্য এবং টিম চা গরমের জন্য অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের মেরিল মিল্কস ওভার প্রেজেন্স ক্যাফে লাইভ। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। খুব ভালো থাকুন। ক্যাফে লাইভে আবারও দেখা হবে।